উন্নয়নের শ্রমিকরা 5,000 টাকা পাওয়ার কথা। এই দুই একজন মানুষের নামে অভিযোগ আইছে, তারা 500 টাকা করে কাটতে লিখতেছে। কত করিয়া? 500 চলতেছে। আমি প্রশাসনকে বলে দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার, আমি ওই দুনিয়ার থাকতাম না, কিন্তু তারপরও কেউ 2 নম্বরই করবার লেগে দিতাম না। আর কার সাথে 2 নম্বরই করে? আমার সাথে করো। ওই যে বেটায় সারা বছর বইয়া টাকা 8,000 টাকা পাইবেন লেগে 12টা মাস, তার এখান থেকে 500 টাকা নিবে। আরে 500 টাকা তো কম, 2,000 নিবে। কারণ নিরীহ বেশি বেঁচে মনে করে 3,000 যে পাইছি বেশি, 5,000 লাগতো না রে বাবা। কিন্তু আমি জানি না আপনারা কিতা দিতাম পারবো, তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে বাড়াইয়া হইল কিছু দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লাগে। আপনারা আমার মতো ভোট দিয়ে আপনারা এটা হিসাব করে নিবা। আমি অত্যন্ত কৃতজ্ঞ মাধবপুরের প্রশাসনের প্রতি, বিশেষ করে আমাদের ইয়নো সাহেব, ফয়সাল সাহেব। আপনারা তার মা খুবই অসুস্থ, তার মায়ের জন্য দোয়া করবেন। উনি অসুস্থতা, তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই। আমরা সবাই তার এই রোগ মুক্তির জন্য দোয়া করি। এখানে এসিলেন্ট সাহেব, পিআইও সাহেব, মানে আমি কি বলবো যে ওনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমাদের সহযোগিতা করতেছেন, ওনারা আমাদের সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই দিত আমার যেভাবে করা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যতদিনই বাসি অথবা যতদিনই এমপি থাকি, অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো ভাই, যা পাইছিলাম তা দিয়া চেষ্টা করছি গো ভাই, আমার সম্পদ পাচ্ছে না। নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না, সব থাকতে চায় বড় বড় হেডমলা লোকের পক্ষে, ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে, ওই পাপড় চেয়ারম্যানের পক্ষে, এরা পক্ষ থাকতে চায়। মনে করে যে আরে গরিব করে নেতৃত্ব, এটা বেশি মানুষ কিছু বললে অসুবিধা কিনা, ওইটা মনে করে অনেকে। কিন্তু না, কারণ আমি এবার দেখছি যে দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার, দুনিয়ার এমপি হইয়া আখেরাত আমি আড়াই করছি।